আমাদের দেশে আমরা যে কটা ইসলামী দল বলে পরিচয় দেয়, আমি বলেছি তোমরা ইসলামী দল বলে দাবি তখন করতে পারবা যখন রাষ্ট্র ক্ষমতায় গেলে তোমরা শরিয়া অনুযায়ী রাষ্ট্র চালাবা, এই প্রতিশ্রুতি দিতে হবে। এমনি তোমরা ইসলামী নাম দেবা আর ওখানে যাইয়া আমি সবিশাপ্ত বলছি যে তুমি আগে তো জাসদ করতে। আমার অনেক ছোট, আমি শ্রীমঙ্গল সিলেট, অনেক ছাত্র আছে আমার। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয় 1966-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলাম। এই জন্য আমি আমার কথাবার্তা খোলা খোলা। এই জন্য আল্লাহ পাক, আমি কোরআন মাজিদ থেকে কাদ আফলাহাল মুমিনুন তাফসীর করতে গেলে তো অনেক সময় লাগে, তো তার সাথে আমি হাদিস পড়ে ফেলেছি। বুখারী শরীফের প্রথম হাদিস, বাবুন কাইফা কানা বাদুল ওয়াহিদ থেকে এর প্রথম হাদিস, আর কিতাবুল আদব থেকে একখান লম্বা চওড়া হাদিস, পরে ইবনে মাজার একখান হাদিস পড়েছি। হুজুর মেরাজের থেকে আসার পরে উনি কাবার হারাম শরীফে বসে আছে, ওয়া আন সাওবানা ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন। হুজুর আসার পরে দেখে হুজুরের দুই চোখ দিয়ে পানি বের হচ্ছে আর বলতেছে আমার উম্মতের মধ্যে একটা দল গোমরাহি হয়ে যাবে এবং শেষ পর্যন্ত তারা মুশরিক হয়ে যাবে। ওয়াসাতাল হাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। নাউযুবিল্লাহ, এটি জোরে বলো নাউযুবিল্লাহ। যেহেতু হুজুরের একটা উম্মত, একটা দল, তারা মুশরিক হয়ে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন তার কারণটা কি? হুজুর বললেন তাদের মধ্যে তারা ইহুদি এবং নাসারাদের অনুসরণ করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, হে ঈমানদাররা তোমরা ইহুদি নাসারা খ্রিস্টান মুশরিকদেরকে তোমরা বন্ধু বানায়ো না। একটু হাত তোলা, বন্ধু বানায়ো না। আল্লাহ তাআলা মেরাজের রাতে আল্লাহর নবী উম্মতের জন্য 14টা দফা দিয়েছেন। কয়টা? কথা কয় না, কয়টা? আর সব বলে দেব। এর সাথে আরো যা আছে কোরআন হাদিস ছাড়া বাইরে কোনো কথা বলা আমার অভ্যাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কে আল্লাহ তাআলা উপহার দিলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা হলো প্রথম দফা, যে আল্লাহর ইবাদত করবে এবং পিতামাতার উত্তম খেদমত করবে। এই উত্তম খেদমতের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাযহাবের ইমাম 38টি হাদিস আছে। এটা যারা কয়টা? 38টি হাদিসের মধ্যে উনি প্রথম বলছেন খবরদার খবরদার তোমরা মানুষের শিকায়েত করো না, হিংসা করো না। ইয়াকুম মাল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতা কামা তাকুলুন নারুল হাতাব। মানুষ যখন মানুষকে হিংসা করে, দুর্নাম করে, তখন তার সব আমল পুড়িয়ে সাফ হয়ে যায়। যেমন কাষ্ঠকে আগুনের মধ্যে দিলে যেমন তার অস্তিত্ব থাকে, কথা কয় না। এখন কাঠ আগুন জ্বালালেন আর কাঠ পাবেন না, আপনি পাবেন কয়লা, আপনি পাবেন ছাই। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে বলেছেন যে তোমরা খবরদার কার গীবাত করো না, কার নাম খারাপ নামে ডাকো না। এই যে আমি হামজারে টেলিফোন করে বলেছি যে বাবা তুমি কি কথা বলছো, জিয়া রহমানের ছেলে আরাফাত রহমান কোকোকে বলছে একটা কুকুর, একে বলা যায়? এটা হাত উঠবে না আল্লাহর কাছে, এইটি বলা যায় না। যেহেতু মানুষকে তুমি খারাপ নামে ডাকো না। সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াত, হাত উঠান। কত নম্বর? এই ঘটনার পরে একটা কাহিনী আছে। আমি মদিনা শরীফে আল্লাহ আমাকে দীর্ঘদিন রেখেছিলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি বসে আছে, তখন বলছে হুজুর আপনার কাছে কিছু কথা শুনবো। বলছে আজ তোমাদেরকে কিছু শোনাবো। তখন সূরা মায়েদার আয়াত নাযিল হচ্ছিল, ওয়াল কিরাদাতা ওয়াল খানাজির। আমার কাছে মাওলানা হাফিজ সাহেব আছে, আমার ভাই, ইনি অত্যন্ত ভালো মানুষ। এই দেশের যত মানুষকে সহিভাবে হজ শিক্ষার প্রশিক্ষণ দেওয়ার জন্য অনেক সময় কথা হয়েছে। এই জন্য ভাইকে আমি ধন্যবাদ দেই। না পাক থেকে মাথা পর্যন্ত আল্লাহর ঘর দেখেছে। আন নাজরু ইলাল কাবা ইবাদাতুন, হাদিসে আছে আল্লাহর ঘর যে দেখে ওই দেখাটাই ইবাদত, আর ইবাদত তো আলাদা আছে। কথা বলেন না? সে কত বছর, দীর্ঘ 28 বছর, আর এরপর খেদমত করে যাচ্ছে। আমিও অধম 34 বার আল্লাহ আমাকে বড় হজ করাইছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আর একবার জাতি যে পম পম বাজিয়ে যায়, ব্যাপারটা কি? এখানে দুনিয়া থাকবে। আমি যে কথাটা বলতেছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খ্রিস্টানদের মধ্যে এবং ইহুদিদের মধ্যে ওরা পরস্পর ভাই ভাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাগরিতুল আবা একটা জায়গা আছে আমালিকা নদীর পাশে, এটা জর্দান নদীর থেকে প্রায় 184 কিলোমিটার দূর। আমি এখানে এই জায়গার থেকে আর 112 মাইল গেলি মাজমাউল বাহরাইন, যেখানে হযরত মুসা এবং হযরত খিজিরের সাথে দেখা হয়েছিল। আল্লাহু আকবার। এর ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত এবং নবীর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দাঁড়িয়ে বললেন যে 50 জন ইহুদি এবং 50 জন খ্রিস্টান, এদের মধ্যে কেউ কুকুর হয়ে গেছে আর শুকর হয়ে গেছে, কেউ বানর হয়ে গেছে। আল কিরাদাতা ওয়াল খানাজির, ওয়াল কিরাদাতা ওয়াল খানাজির। কিরাদাতা মানে বানর আর খিনজির মানে শুয়োর। এই শুকর হয়ে গেছে। খবরদার খবরদার, তোমরা এমন চলে। এদের কাজ ছিল একে অপর দিয়া একে অপরে মানুষের গালাগালি করবে, এরকম। যে জন্য আমি এটা আমির হামজাকে বলছি, বাবা তুমি ছেলে মানুষ, এরকম ফায়সা কথা তুমি বলবা কেন? তোমরা যদি পার্লামেন্টে যাও, কে যাওয়া না যাওয়ার মালিক আল্লাহ তাআলা, যাওয়ার আগেই সমস্ত কথা বলবা। তুমি একদিন বলছো যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এরকম আমি পাই নাই। কোরআন শরীফের মধ্যে জান্নাতে যাওয়া যাবে এবং নামাজ পড়লে বেহেশতে যাওয়া যাবে না, এই কথা তুমি বলেছো, এটা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আল মারিজের মধ্যে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের হিফাজত করবে। তো নামাজ না পড়লে হিফাজত হয় নাকি? কথা কয় না কেন? বিয়ে না করলে ছেলে মেয়ে হয়? তো নামাজের যারা হেফাজত করবে উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আল্লাহ তাআলা বলছেন তাদের আমি জান্নাতের মধ্যে সম্মানিত স্থান দেব। তো তুমি বলছো কোরআনের মধ্যে নামাজ পড়লে জান্নাতে আমি পাই নাই, তুমি বলবা যে আমি এইগুলো পড়ি নাই, তাহলে মিছে গেল। যেটা কোরআনে আছে। আবার বলছে হাদিসও নাই, সহিহ মুসলিম শরীফের 1311 নম্বর হাদিস আছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। হুজুর বলছেন যে ফজর এবং আসরে ঠান্ডায় যারা নামাজ পড়বে তারা জান্নাতি। যেরকম আল্লাহু আকবার। মানে এই মুদ্ভার কয়েকদিন আগে বলছে আমি ইচ্ছা করলে 100টা বিয়ে করতে পারি। 100টা বিয়া তো আমাদের শরীয়তে জায়েজ নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলছে মাসনা সুলুসা রুবা, 4টে পর্যন্ত এক সময় রাখা যায়। আর এটাই জন্য দুই বোন একসঙ্গে বিয়ে করা আগে জায়েজ ছিল হুজুরের শরীয়তে। ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, এটা কোরআনের দ্বারা আল্লাহ। এই জন্য আমাদের দেশে চরমনাই পীর সাহেবের ফয়জুল করিমের আমি টেলিফোন করছিলাম, সে বলছে যে না আমরা দলে ছিলাম, দলের থেকে বের হয়ে আসছি, যেহেতু তারা এনসিপি, এটা তো ইসলাম
ইসলামী দল না। আমরা মনে করছিলাম সব ইসলামী দল মিলে একটা ইসলামী রাষ্ট্র করব। যখন তারা রাখবে আর হবটা না ভোট, আপনারা সত্যি কথা বলেন, এই দেশে যদি মুক্তিযোদ্ধারা না যুদ্ধ করত, এই পাকিস্তানে ঠেকানো যেত? কথা বলেন, কথা বলেন। এই লক্ষ লক্ষ মানুষ হত্যা হয়েছে এবং বহুত মা বোনের ইজ্জত নষ্ট করেছে। এরপরে তোমরা যদি ভোট দিতে যাও তো এটা বাতিল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম আশকুরিন নাস ওয়ালাম আশকুরিল্লাহ, যে মানুষের শুকর গুজারি না জানে, আল্লাহর শুকর গুজারিও জানে না। এই জন্য আমি নিজে একজন সেক্টর কমান্ডারে পেয়েছিলাম। বাংলাদেশে 11টা সেক্টর ছিল। যেরকম কয়টা? 11টা ছিল। আমি নবম সেক্টর মেজর জলিলের পেয়েছিলাম। যাই হোক, আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি ওনার সাথে, আমি যখন মদিনা ইউনিভার্সিটি শিক্ষক ছিলাম তখন ওনার সাথে আমরা দেখা করতে গেলাম শুক্রবারে। যখন এই গাছ লাগায়, আল্লাহ যদি আপনাদের কাউরে নিয়ে থাকে, আমার ভাই তো আরাফাতের ময়দানে, যদিও গাছগুলো তেমন মোটা হয়নি, ওই গাছগুলোকে সাজারে জিয়া বলে। এটা হাত করে আমার ভাই জানিনি 28 বছরে হাত উঠেছে, হাত উঠে আল্লাহ দুশমন হাত উঠা। এই গাছগুলো পৃথিবীতে এত সুনাম কার হয় নাই। আমি আরাফাতের ময়দানে গাছগুলো, আমি এবার ওই হজের থেকে আসার সময় আমাকে ইরাকের 2জন লোক বলছে যে গাছ লাগাইছে কেনা। আমি ওনার কথা বললাম, উনি দোয়া করলেন, আল্লাহ তাকে তুমি খায়ের করো। উনি অত্যন্ত ভালো মানুষ ছিল। আমি আমির হামজার বলবো, ভাই তুই এই ধরনের কথা বলিস না, খবরদার। একটা মানুষকে কুকুর তো বলায়, এটা অপরাধ না? এটা হাত উঁচ করবে, এটা কি ভালো কথা? এটা খুব, যে কোনো লোক, কোকো রহমান আপত আমি দিয়ে দিছি, ছাড়িয়ে দিছি। আমি বলছি যদি তুমি তওবা না করো, তোমার বিরুদ্ধে আমি আইনের উপর পিএইচডি করা মানুষ, এই নজরুল আসিফ নজরুল, আমি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ও তখন অনার্সে কেবল ভর্তি হয়। আমার কাছে, স্যার কেমন আছেন? ভালো। তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। হুজুর আমাকে দোয়া করো। আমি দোয়া করি ফেব্রুয়ারির পরেও জানো তোমরা ভালো থাও। হ্যাঁ রে রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হাত উঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। এবার আপনাদের 14টা দফা। কি কি দফাগুলো? প্রথম দফা হলো আকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে বনি ইসরাইলের মধ্যে 15 পারা এই আয়াতটা আছে। হুজুর নামাজ পড়তেছে, একজন নামাজ আদায় করতেছে, দেখেন মিশকাত শরীফ, আমার ভাইজান বুখারী পড়ছে মিশকাতুল মাসাবি, 76 পৃষ্ঠা 18 লাইন পরে বাবু সিফাতুস সালাত একটা অধ্যায় আছে। সেখানে হুজুর তিনি পেট শান করলে আর বিড়ি খাইয়া দেহ না, দেখো ছেলেটা নামাজি আছে কিনা। এরপরে তুমি ওয়ালি জামালিহা, যে ছেলের সাথে বিয়ে বসবা তার সুরত খান তোমার পছন্দ হয় কিনা, আর ওই ছেলেও তোমার পছন্দ হয়, তাই বলে খোলামেলা ভাবে উঠা বসা করার পরে তোমরা এই কাম করো না। হাত উঠা, হাত উঠা। আজকে দেব জনমের মতন যদি তুই চলে যাস, এই কোরআন ছিঁড়ে বললাম আমার রস ফেরত যাবি কোথায়? কিয়ামতের ময়দানে তুই ধরা খাবি। চতুর্থ নম্বর ওয়ালি দিনহা ফাসফার বাদ্দিন,
আল্লাহর রাসূল বলছেন সবচাইতে দিনের কথা লাস্টে আসছে। এক নম্বর মাল আছে কিনা, এটা হাত উঠাতো কথা কয় না মেরা পদ্মার আলালে। এক নম্বর তার মাল আছে কি, ধন সম্পদ না থাকে গোল্লাই চলে যায়। দুই নম্বর তার বংশ কি বংশ। তিন নম্বর ওয়ালি জামালিহা, তার সুরত তোমার পছন্দ হয় কিনা। আর চতুর্থ নম্বর ওয়ালি দীনিহা। এখানে একটু আমি যাব। মুসলিম শরীফ পড়াচ্ছিলাম আমি কামেলে, হায় হায় হায়, মুসলিম শরীফের ভিতরে আসছে তুমি বিয়ে করার আগে ইস্তেখারা করবে। কি করবে? এটা হাত উঠাও, কি করবে? যা হইয়া গেছে আর দরকার নাই, হুজুর তাহলে আর একটা করি না, না ওই বিপদে আছে। আমার নাতি বুড়ো আমার গালাগালি করবে, জজ করতে আইছে আমার স্বামীর ঘরে বিয়েতে আমার জ্বালাই গেছো, শালার মৌলবী তুই জন্য ধ্বংস হয়ে যাস। আমি এইটার মধ্যে জানতে চাই। হ্যাঁ আপনি 100 বার সূরা ইখলাস, 100 বার সূরা ফালাক, 100 বার সূরা নাস, 100 বার ইন্না আতাইনা কাল কাউসার। হাদিসে আছে এই 4 সূরা তুমি এক সপ্তাহ তুমি আলোচনা করবে, আমল করবে। আর যে মেয়েটাকে তুমি বিয়ে করবে তার মান নাম আর তার নাম পড়ে একটা বিছানায় শুয়ে থাকবা। আমল করার পরে কার সঙ্গে তুমি কথা বলবে না। এরপরে মুনাজাতের মধ্যে বলবে ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। আমি আসতে এখন আমার একটু জোরে বলো না, আরে কোন দেশে আইছি আমি, কি বানাই? হা হা, আল্লাহ তাআলা তোমাকে কই যায়, আল্লাহ তাআলা তোমাকে স্বপ্নের মধ্যে ওই মহিলা যদি কোনো অন্যায় করে থাকে কোনো ছেলের সাথে বা 2-4 জন বা যুবতী হওয়ার পরে যার সাথে কি কথা বলছে না বলছে তার ছবি সহ তুমি দেখতে পারবে। দেখবি ছবি পাগল হবি, হায় হায়, ও তুই দেখবি ছবি পাগল হবি। কার মানা তুই শুনবি না, কার কথা তুই শুনবি না। গোপাল নজরুল কয় লোহারে বানাইল কাঞ্চা সোনা। দাদার সাথে হাত উঠা, লোহারে বানাইলি কাঞ্চা সোনা। আমার নাতি বোনেরা যারা পর্দার আড়ালে আছো, ছেলে পানি তুমি কইও না। আগে 100 বার কুল হু আল্লাহ সূরা। এটা কি কঠিন নাকি? কথা কয় না, এই কথা কইস না। কুল হু আল্লাহ সূরা খুব কঠিন। সূরা ইন্না আতাইনা ছোট, এরপরে সূরা ফালাক আর সূরা নাস। 100 বার তাসবিহ টানা তুমি আল্লাহর কাছে পশ্চিম দিক মুখ করে ওযু অবস্থায় শুনে যাবা আল্লাহর কোরআন আমার হাতে। মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। এইজন্য আলেমদের অশান্তি হয়, যাদের বিয়ে হয়ে গেছে দরকার নাই। আমার নাতি বোনেরা যারা বিয়ে হয় নাই, আমি ওই যে বইটা লিখছে, বইটা 13 পৃষ্ঠায় 10টা নাম আছে। জমজমের 10টা নাম, জমজম না না সে জমজম, শাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল, আবরার, মাজনুনা।
এই 10টা নাম, কিন্তু আমাদের দেশের প্রচলিত একটা নাম আমরা জানি, যেরকম আল্লাহ। আপনারা খুশি নেবেন? স্ত্রী তোমার কথা শুনতে বাধ্য হবে। বিয়ার পরে তোমার স্ত্রীর কাছে যখন যাবে, হুজুর বলেন তুমি 3টা সুন্নাত পালন করবে, স্ত্রী 4টা সুন্নাত পালন না করলে আল্লাহর হাবিব বলেন 2 জনের মধ্যে সুখ শান্তি হবে না, ছেলে মেয়ে হবে, ওয়াসিয়াল পুত্র হয়। কথা কয় না? আজকে দেখতেছে আমার নাতি বলে, কার দাদা তুই কোনে ছিলি? আল্লাহর হাবিব বলেন কুব্বালাতুল খাদ্দিন, স্ত্রীর গালে যখন তুমি চুমো দেবা, হাড়ে দেওয়া মাকরুহ। হাড়ে বেশি চুমু দিলে হাদিসে আছে সন্তানগুলো হিজড়ে হতে পারে। এই জন্য সাবধান, হুঁশিয়ার হুঁশিয়ার, সাবধান। কুব্বালাতুল খাদ্দিন, আমি তুই তো ওই দেশে ছিলি, গালে। এই হাদিসটা আবু দাউদের 709 পৃষ্ঠা। আল্লাহ, এই হাদিস যদি আমি নিজে বানাই বলি, আল্লাহ তুমি বিচার করো। আল্লাহর কোরআন হাত শপথ করে বলছি, মূল আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠার হাদিস, কুব্বালাতুল খাদ্দিন। একটু আমার সাথে পড়ে, কুব্বালা মানে চুমা খাওয়া, খাদ্দিন মানে গাল। এইটুকুর আরবি আবার আলাদা। কুব্বালাতুল আইনাইনি, এই 2 চোখের মাঝখানে স্ত্রীর চুমো দেওয়া, সেও পাল্টা চুমো দেবে। শুধু স্বামী দিল, স্ত্রী দিল না, কিয়ামতের ময়দানে এই স্ত্রীকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আজকে খালি কোরআনের তাফসীর চালাই যাবে, আর তুই খালি দৌড়বি যে বুড়ো তনু মিষ্টি না করে। আজকে কঠিন ওয়াজ দিয়ে দেব। আল্লাহর কোরআন শুনতেছে, কলেজা ঠান্ডা হচ্ছে না? কুব্বালাতুল ইয়াদি, হাত কান ওঠে না, দেখছো আমি হাত উঠাই বসে, এই এ তো আরবি জানে ভালো। কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবা, এরপরে স্ত্রী পায়ে দেবে, স্বামী দেবে না। কুব্বালাতুল রিজলি, সাহাবারা হুজুর মেরাজের থেকে এটা 5ম নম্বর আদেশ জারি করল। এরপরে হুজুর বলেন নিজের আপন স্ত্রী তার আপন স্বামীর পাও মাথার চুল দিয়ে মুছাই দেবে। এই ওয়াজ যদি শোনে আমার না মারিয়ে পারবে না। বলে এই গ্রামবাসী, এই মৌলবী জানছিস কে? 8 টাকা দেব না। বিয়ে বয়সী নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। হাতটা উঠা, নারী যে হাত উঠবে না, হাতে করুণা হবে। নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি বিয়া না করি। এরকম হাতটা উঠা। নারী তোমার কিসের হয় বাহাদুরি, আমরা যদি নিকাহ না করি। আবার মেয়েরা কবে পুরুষ তোমার হয় কত রেমতারি, পুরুষ তোমার হয় কত বাহাদুরি, আমরা মেয়েরা যদি তোমাকে বিয়ে না করি। সমান সমান দিয়ে দিল। আরে ও রে কোথায় এই রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। একটু হাত উঠান। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। যখন আল্লাহু আকবার। হুজুর তুর পাহাড়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমি শেষের স্ত্রীর বাড়ি মিশর।
মেয়েটার নাম মারিয়া। মিশরের খোলাস তুর পাহাড়ের দক্ষিণ পাশে আমি যখন জামিউল আজহার মিশর বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমার জীবনে দুইবার যাওয়ার সৌভাগ্য হয়েছে। হুজুরির 13 জন বিবির নাম আমি এখন হাদিস শরীফ থেকে ঘোষণা করব, একটা লোক জাতি পারবেন না। আল্লাহর কোরআন নবীজির হাদিস হচ্ছে হুজুরের বড় স্ত্রীর নাম খাদিজা। গুনেন তো গুনেন গুনেন, বড় স্ত্রীর নাম খাদিজা বিবি। বিধবা আজ 40 বছর বিয়ে হয়, হুজুরের বয়স তখন 25 বছর। হযরতে সাউদা 70 বছর বয়স, আয়েশা কুমরি 7 বছরের, হাফসা 40 বছর, জয়নাব বিনতে জাহাস 41 বছর, উম্মে সালমা 38 বছর, জয়নাব আমিয়া 37 বছর, জারিয়া আমিয়া বিধবা 39, হাবিবা 40 বছর, মাইমুনা আমিয়া 46 বছর, সাফিয়া 42 বছর, মারিয়াম 40 বছর, রায়হানা 41 বছর। জোরে কান আল্লাহু আকবার। হুজুরের স্ত্রী উম্মে হানি যেদিন 26 রজব, আজকে আমি রোজা ছিলাম, আপনারা রোজা ছিলেন? হায় হায় হায়। হুজুর বলেন কুমু লাইলাহা সুমু নাহারা। মসজিদে নববীতে আমার ভাই 28 বছর যাওয়া আসা করছে। আমার দয়াল নবী যেখানে শুয়ে আছে তার কেবল পূর্ব পাশে আবু বকর, তার পাশে ওমর, তারপরে কিছুটা খালি জায়গা আছে, এই জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্য রাখা হয়েছে। একটু হাত উঁচু করো। হাদিসটা মিশকাত শরীফের 480 পৃষ্ঠা, আল ফাসলুস সালিস, আন আব্দুল্লাহ বিন ওমর ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়ামা ইলাল আরদি ফায়াতাজাওয়াজু ওয়া ইউলাদু লাহু ওয়া ইয়ামকুসু 45 সানাতা সুম্মা ইয়ামুতু ফায়ুদফানু মাই ফি কবরি ফাকামু আনা ঈসা ইবনে মারইয়াম। এটা হাত খুশিতে বলেন আল্লাহু আকবার। হুজুরের কবর পাশে একেবারে কাছে আবু বকর, পরে ওমর, তারপরে কিছুটা খালি জায়গা আছে, এই জায়গা হযরত ঈসা আলাইহিস সালামের জন্য রাখা হয়েছে। একটু খুশি মনে আল্লাহু আকবার। আমি মুহাদ্দিস মানে হাদিস পড়াই, আর সেই ভিডিও নিয়ে আইছো। এখন তো রং তামাশার বক্তা। হাই 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 হাই। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে জমিনে আসবে, ফায়াতাজাওয়াজু, তিনি বিবাহ করবেন। ওই মেয়ের বাড়ি থাকবে খোরাসান, দামিক চন্দ্র বাবা। আল্লাহ আমাকে 2 বার ওখানে নিয়েছে। জোরে কান আল্লাহু আকবার। ইরাকের দক্ষিণ অঞ্চলে আমিয়া খোরাসানের বাইরে একটা অংশ ইরানের মধ্যে পড়েছে, আর একটা অংশ ইরাকের মধ্যে পড়েছে। আপনারা খুশি হচ্ছেন না? ভাইয়ের সাহেব হযরত আল্লাহর হাবিব সরকারে দু আলম তাজদারে মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর বলেন মিন ইতরাতি বিনতে আওলাদে ফাতেমা, আমার ফাতেমার খানদানে ইমাম মাহদি জন্ম হবে। কথা কোন কথা বলছে কেন? হাদিস কোরআন, কোরআন সব লিখে নিয়েছি, ভালো হয়েছে না? যদি আবার ভুল যায় টাইম টিম না, যদি কেউ চাস এই কোরআন শরীফ দিয়ে বললাম আমার
হয়তো জীবনে আর আসবো নাই আসবো, কিন্তু কথা কথা আজ আমরা কোরআনের বন্ধু হতে চাই। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে স্লোগান দেয়, সেদিনকে আমি লন্ডনের থেকে এয়ারপোর্টে যখন নামছি, আমার মেয়ে তাকে আমেরিকা থাকে আর আরেকজন থাকে জাপানে, এই যে খালেদা জিয়ার স্বাস্থ্যমণির ছেলের সাথে আমার মাইয়ে বিয়ে দিছি, এটা হইছে বিয়ে। আবার মতিউর রহমান নিজামীর মার নাম ময়না, আমার শাশুড়ির নাম আকলিমা, আমার শ্বশুরের ছোট বোন হয়। যদি জামাত যায় আমি হব দুলাভাই। আর বিএনপি গেলি তো আমি বিয়ে আছি, বাস্তিতে চলেই গেছে। কোন শালা কি বলে রে? এই জন্য আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে না ভোটাভুটির পক্ষে? আপনারা এমনি বিএনপি জামাত অন্য দল যে ইলেকশন করছে এর পক্ষে থাকবেন, কিন্তু না বললে মুক্তিযোদ্ধা বিনাশ হয়ে যায়। আপনারা কি মুক্তিযোদ্ধার পক্ষে না? একটু হাত উঠে একটু দেখি, হাত উঠে আল্লাহ দেখাও। আমার নানা ভাই এক হাত উঠে, এক হাত উঠে শয়তানি জোরে উঠা। এদেশ মুক্তিযুদ্ধ না হলে এদেশ হতো না। সাবধান, যারা মুক্তিযুদ্ধকে চান না সেই লোকগুলো বাংলাদেশের মাটিতে বসবাস করার কোনো অধিকার নাই। পরিষ্কার আমি সরকারকে জানিয়ে দিচ্ছি, মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয়, মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে অস্বীকার করা হয়। কথা বলিস না কেন? তোকে কি জোরে আমি পাম দিয়ে দেবো তারবার কবি? জোরে কর। এদেশ যদি মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়, এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক আমিয়া আলহাজ শহীদ মরহুম রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়া রহমান, হাত উঠা, হাত উঠা আমি দেখতে চাই। এই হাত উঠার সঙ্গে না উঠলে তো মনে করবো ওই ওদের দলের লোক তুই। পরিষ্কার সরকারকে আমি জানিয়ে দিচ্ছি, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। যারা এই দেশে আমার মা বোনের যারা ইজ্জত নষ্ট করেছে, আমরা তাদের পক্ষে নাই, তাদের পক্ষে নাই। আমরা হাত উঠান, তাদের পক্ষে আমরা নাই, আমরা থাকবো না। ফজলুল করিমের ছেলে ফাইজুল করিম উচিত কাজ করছে, পরিষ্কার বলে দিয়েছে ডক্টর সাবিকে যে তোমরা এনসিপি কে নিয়ে আসো। এনসিপি ইসলামী দল না। আমরা চাইছিলাম ইসলামী সব দল মিলে এক হই, কিন্তু তোমরা যখন নন ইসলামী দল নেছো, আমরা তোমাদের সাথে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি এই জন্য ফজলুল করিম সাহেবকে আমি ধন্যবাদ দেই, আমি তাকে ধন্যবাদ দেই। জোরে বলেন আল্লাহু আকবার। কলেজে ফেটে যেতে চায় আমার পিছনে গুলি, হায় হায় এই খানেরা আমাকে কত কষ্ট দিয়েছে, নদীর মধ্যে ছাপিয়ে আল্লাহ আমাদেরকে বাঁচাইছেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন হব্বুল ওয়াতান, দেশপ্রেমিক ইমানের অংশ। একটু হাত উঠে বলে যখন আল্লাহু আকবার। দেশপ্রেমিক, দেশপ্রেমিক ইমানের লক্ষ্য। একটু হাতটা উঠবে না? দেশপ্রেমিক, দেশপ্রেমিক ইমানের লক্ষ্য। আমি দোয়া করি আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আর ছেলে কোকোকোলাকে, অর্থাৎ আমি কোকোকে কেন আমির হামজা তুমি কুকুর বললে? তুমি জানো না সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ বলছে কাউকে আমি খারাপ নামে ডাকা যাবে না। এটা আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, সূরা হুজরাতের 11 নম্বর আয়াত। খবরদার তোমরা তাদেরকে খারাপ নামে রাখো না, এরপরে যদি তোমরা তওবা না করো তাহলে হবে তোমরা জালেম। এই জন্য আমি এর ধিক্কার, যদি বিচার না করে রাষ্ট্রপতি, আমি হাইকোর্টে মামলার ব্যবস্থা নেব। আমি নিচ্ছি, আমি আইনের উপর পিএইচডি করা মানুষ। ওই ব্যারিস্টার উকিলরা তোমার ছাত্র। বুড়োরা তো দেখো না এ কি মাল, এ তো বেকাদা মাল। হা হা মেরাজের থেকে আসে 14টা দফা, 8টা দফা হয়ে গেছে। 9 নম্বর দফা, এটি যখন 9 নম্বর দফা, ইসলামী রাষ্ট্র হলে নামাজ না পড়লে তাকে জেলের ব্যবস্থা করা। হাত উঠালেন না? আল্লাহর কথা আপনার মানবেন? আল্লাহর নবী এই আয়াত নাযিল হওয়ার পরে কুনুতে নাযিল হলো,
আল্লাহুম্মা, সকলেই পড়তে হবে, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক। আল্লাহ নবী, এটা বুখারী মুসলিমের মধ্যে আসছে, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তোমার সাথে কুফরি করব না, ওয়ালা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকুম, এরকম শব্দ বলতেছেন, এর মানে তো জানেন না। আল্লাহর কাছে অন্য নামাজে একবার কান ধরতে হয়, এই নামাজে দুইবার কান ধরতে হয়। কথা কয় না, এমনি এক কথা কয় না, কি হয়েছে তোমাদের? বেতের নামাজে দুইবার ধরতে হয় না? আল্লাহকে কান ধরলি কে? নামাজের মধ্যে আল্লাহ কথা বলতে, রব্বুল আলামিন, আমি বেতের নামাজ, শেষ নামাজ, কথা কয় না, ঈশা পড়লাম, তারপরে 2 রাকাত সুন্নাত পড়লাম, নফল পড়লাম। আল্লাহ বেতের নামাজ তাহাজ্জুদের যারা অভ্যাস আছে তাহাজ্জুদের পরে পড়ে, আপনারা মক্কা মদিনায় যারা নামাজ পড়েছে, কিয়ামুল লাইল যারা পড়েছেন, কথা কইছ না, কিয়ামুল লাইলের পরে মুনাজাত আমিয়া কোন সময় 8 ঘন্টা পর্যন্ত হয়ে যায়। তুই কথা বলিস না কা? মুনাজাত ধরে নয়, পিঠাইয়া একেবারে পিঠাইয়া দোস্ত দার কব। আল্লামা সুদাইসি সবে কদরের 21 তারিখ থেকে প্রতি বছর ওই 10 দিন পর্যন্ত কাবা শরীফের বেরাকাতের সময় হাত উঠায়া আল্লাহর কাছে মুনাজাত করে। কোন সময় গত রমজানে আমি 27 মিনিট মুনাজাত করেছি। একটু বল, একটু চেক কর, একটা ভুল ধর, কেটে ফেলা। আমরা তাদের সমর্থ করব, তাদেরকে সমর্থ করব যারা শরিয়া আইন চালাবে, তাদের যারা শরিয়া আইন মদিনার আইন যারা মানবে তাদের থাকবে। আমার তারেক যে তারেক আছে, তারেক যে বলছে আল্লাহ যদি আমাকে রহম করে আমি মদিনার সনদে চালাবো, যদি না করে সে দায়ী হবে। কিন্তু কথা আমার কলেজা জুড়ে গেছে। হাত উঠা, হাত উঠা, হাতটা উঠো, হাতটা যা উঠবে না প্যারালাইসিস হবে। যদি সে না করে সে দায়ী থাকবে।